আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভালো কাজ করবে এদেরকে সহযোগিতা করো, আর যারা মন্দ কাজ করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিথ্যাবাদীর সঙ্গে চলা যাবে না, তারা সত্যবাদী, তাদের সঙ্গে থাকা লাগবে। ওয়াজ দুইটা, একটা হলো সত্যবাদী আর একটা মিথ্যাবাদী। আল্লাহ বলেন, যারা নেকের কাজ করে আর গুনার কাজ করে, নেকের কাজ যারা করবে এদেরকে সহযোগিতা করতে হবে। এই জন্য সত্যবাদী ছিলেন আমার আল্লাহর ওলিগণ। এই ওলি আল্লাহদের বিরুদ্ধে যখন কেউ কেউ কথা বলবে, এদের যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদেরকে ওলি আল্লাহর পক্ষে নামতে হবে। সিদ্ধান্ত কার? এই সিদ্ধান্ত হলো আমার আল্লাহর। এই জন্য যুবক, যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। সীমা লঙ্ঘন শুধুমাত্র কথার দ্বারা হয় না, সীমা লঙ্ঘন শুধুমাত্র কথার দ্বারা হয় না, সীমা লঙ্ঘন কর্মের দ্বারাও হয়। যারা ওলি আল্লাহর মাজার ভাঙে তাদেরকে সীমা লঙ্ঘনকারী বলে। আপনার সাথে আমার মনের অমিল হতে পারে, তাই বলে আমি আপনার ঘর জ্বালায়া দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যারা আমি আল্লাহকে ভয় করবি তাদেরকে তোমরা সহযোগিতা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাদরুনা, তোমরা কি জানো কোন দুইটা জিনিস মানুষকে জান্নাতে বেশি নিবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস আমাদেরকে জান্নাতে নিবে? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় করি এবং যাদের চরিত্রটা সুন্দর, এদের মতন লোকগুলা যারা হবে এরাই বেশি বেশি করে জান্নাতে চলে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমরা সত্যবাদীকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তোর ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, তোর অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে তোর সঙ্গে কেউ লাগবে না। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, অন্তরের মধ্যে যদি আমি আল্লাহর ভয় থাকে, এই জিনিসটা আপনারা অনেকে বুঝবেন না, বুঝাই দেয়া যায়। আমার হাতের মধ্যে একটা পানির বোতল আছে। রমজান মাসে দুপুর বেলা অনেক ক্ষুধা লেগেছে, বোতলটা হাতের মধ্যে নিয়ে ঘরের ভিতরে ঢুকেছি। দুপুর বেলা ঘরের দরজা লাগাইয়া দিলাম, জানালা লাগাইয়া দিলাম, আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই। আমি মুখটারে সুন্দর করে খুললাম গলার তৃষ্ণাটা নিবাইবার জন্য। হঠাৎ করে বান্দার মনে চলে আসছে, আমার আল্লাহ না রোজাদারের জন্য হাউজে কাউসার রাখছে। এই পানিটা মুখের মধ্যে না নিয়া এই মুখটা লাগাইয়া বোতলটাকে দূরে সরাইয়া দিছে। মুখের মধ্যে পানি দেই নাই। এই ছেড়া বলতেছে, আমারে কেউ দেখে না, একজন দেখতেছেন। জবান খুলে বলুন, এটার নাম হলো তাকওয়া। আর আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন, ওই তাকওয়া যার ভিতরে যত বেশি হবে এর অন্যায় না মনে ধরা খায়া গেল। আমার আল্লাহকে বিশেষ ভয় করার কারণে আমার আল্লাহ তার ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর বন্ধু হবে এদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতে কোনো তাদের চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? গ্যারান্টি কার্ডটা দিয়েছে কে? ওয়ারেন্টি কার্ডটা দিয়েছে কে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওই আল্লাহকে ভয় করা লাগবে। বলেন, একটা মানুষ যখন আমি আল্লাহর প্রেমে ফানা হয়ে যায়, আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়, তাকে অন্ধকার সমাজ থেকে বের করে আলোর পথে নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, ওলি আল্লাহর কথাগুলো বলতেছি বোঝানোর জন্য, একটু বিবেকটাকে প্রসন্ন করার জন্য। আপনারা শুধুমাত্র খাইবেন, দাইবেন, ঘুরবেন, ঘুমাইবেন, এটার নাম জিন্দেগি নয়। জিন্দেগি যদি অর্জন করতে হয় হিজরত করেন।
জিন্দেগি যদি বুঝতে হয় রাতের আধারে আপনার ঘুমকে হারাম করে দেন, জিন্দেগি যদি বুঝতে হয় ভোগের সামগ্রী ডিলিট করে দেন, জিন্দেগি যদি বুঝতে হয় কামকে ডিলিট করে দেন। এই জন্য যুবক ভাই আমার প্রেম সাগরে লাভ দেন, দেখবেন সব একদিক দিয়ে আমার আল্লাহ রহমতের সামিয়ানার নিচে আপনাকে প্রবেশ করায়া আল্লাহর মকবুল বান্দা হিসেবে আল্লাহ কবুল করবেন। জোরে কোন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের হাদিস আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুখে মুখে শুধুমাত্র মুসলমান দাবি করেন। এখন একটা হাদিস পড়ব, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামটা 5টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। তুমি দাঁড়াও, বলো 5টা বলো। পুরা ইসলামটা 5টা খুঁটির উপরে দাঁড়ায় দিছে। নাম বলো। মুসলমান, মুসলমান বসো। বহুত পিছায় আছো, বহুত পিছায় আছো। এই জন্য তাড়াতাড়ি ওলি আল্লাহর দরবারে যাও। শুধুমাত্র কেমিস্ট্রি পড়তেছো, অর্থনীতি পড়তেছো, পরিণীতি পড়তেছো, ম্যাথমেটিক্স পড়তেছো, যাই পড়ো না কেন অনেক কিছু আছে বুঝার। তুমি 5টা বলতে পারলো তোমাকে আমি আর একটা জায়গায় নিতাম। এটাই যে প্রাইমারি যেতে ফেল করছো, হাই স্কুল আর কি পড়বা? এদের মুসলমান ব্যাডলাক। কথা কোন ঠিক কিনা বলেন? তুমি জানো না দেখে তোমাকে ফাঁকি দেয়, তুমি জানো না বলে তোমাকে কি দেয়? ফাঁকি দেয়। ফাঁকি দেয় কারা জানো? এদের নাম হলো ডাব্লিউ। এদের নাম কি? ডাব্লিউ রে ফাঁকি দেয় ইউটিউব মুফতিরা। আমার দেশে 3 প্রকারের কোয়ালিটির বক্তা বাইরিছে। একটা হলো ইউটিউব মৌলবী, ফেসবুক মুফতি, গুগল মুফাসসির। এরা চার্জ দিয়ে বের করে করে যেটা পাইছে সেটা দেয়। হাকিকতে তাদের কোনো এলেম কালাম তুমি পারলা না দোস্ত। তোমারে নেওয়া বড় সহজ, তোমারে ধোঁকা দেওয়া বড় সহজ। এই যে হাদিসটা পাইছি কেন বলতেছি পরে বলবো। আল্লাহু আকবার জোরে বলেন। কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি আবার? ইসরে আল্লাহ, এটা বড় মার যদি আল্লাহ আমরা মিলে মারহাবা কোন। আর এডি বল ওলি আল্লাহ কদম থেকে ফয়েজ নিতেছি, মারহাবা কোন না গেলে গা। আমার যুবক ভাইরা, এত হামতাম করলে ওয়াজ করা যাবে না। নীরবে নীরবে স্লোলি কথা বলছি, শুনুন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নম্বর হলো কালিমা। জবানকে 1 নম্বর কি? এখন তোমার প্রশ্ন করি, কালিমাটা পড়ো, বলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার বন্ধু পড়ছে ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নম্বরে কি? কালিমাটা সবাই পড়েন। এখন যে আপনি কালিমাটা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যে মুখে পড়লেন লিখতে গেলেও এমন ভাবে লিখতে হবে কি হবে না? এখন যারা বলে মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, এরা কখনো আমার নবীর খাঁটি উম্মত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরা কালিমার শত্রু, এরা নবীর শত্রু। লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে কি যাবে না? আমার যুবক ভাইয়েরা, এই কথাগুলো আর বেশি বলা যাবে না। বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে বলেছেন ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করো। এরপরে বলেছেন ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করো। এরপরে বলেছেন ওয়াল হজ, হজ পালন করো। তারপরে বলেছেন ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখো। এখন রমজান মাসে বসে আমরা খুশি না বেজার? রোজা রাখলে দুপুরবেলা মুখে গন্ধ আসেনি? আমার নবী আপনার নবী বলেন ওয়ালা খুলুফ ফামসাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আল্লাহর ওলিদের জীবনে রোজা আছে না নাই? আরো যারা আছে না নাই?
আমার হুজুর তো বছরে কয়েকবার জায়গা মদিনা, যেখানে সুবহানাল্লাহ। 5টা স্তম্ভের মধ্যে একটা আছে হজ। এই হজের কাজ করা সাধারণ জিনিস না। আপনার দায়িত্ব নেই আপনাকে জায়গা জায়গা পৌঁছে যে জিয়ারতগুলো করা, এগুলো সবার সঙ্গে পাইতেন না। এ দরবার থেকে হুজুরের নেতৃত্বে যারা যাচ্ছেন, গিয়ে যেইভাবে হজের যে নিয়ম কানুনগুলো আছে এবং যেই যেই জায়গাগুলো জিয়ারত করা আমাদের জন্য খুবই জরুরি, দেখাও জরুরি। এই জায়গাগুলো অনেকে কিন্তু নিতে চায় না, অনেকে ফতোয়া দিয়ে ঘুরাইয়া দেয়। ঘুরাইতে করে অন্য মাজার নিব দূরের কথা, এরা তো ডাইরেক্ট কি বলে যে মক্কা যাইবা, মদিনায় নবী রওজা জিয়ারত করা যাওয়া ফরজ না। এর লাগে আমি মৌলবীরা দাঁত ভাঙা জবাব দিতে যাই, আমি জেদ্দায় গেছি না, মক্কায় গেছি না, ডাইরেক্ট গেছি মদিনায়। আগে তোরা লোকে খেলা হইব হেমনে, তোরা দিবে হেমনে, আমরা দিবে হেমনে, যাইতাম না, আমি আগে গেছি মদিনায়। জোরে কথা সুবহানাল্লাহ। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব বলিনি, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব। হাত তুলেন না, পতাকা বানাই দেন না। ভুলিনি, ভুলিনি, সব ভুলিব না, সব ভুলিব। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার ইয়া রাসূলুল্লাহ বলতে পারি না, ভুলিনি, ভুলিনি, আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলিনি, সব ভুলিব ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিবে নামে ছিলে তুমি অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইয়াসরিবে নামে ছিলে তুমি হে বড়ই মারাত্মক ছিল নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলতে পারি না, ভুলিনি, ভুলতে পারি না।
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মারহাবা বলে না কেন? How is beautiful Medina, very very good Medina. How fine is Medina, how nice is Medina. লাল চক্ষুকে এই তাহারি, আরে লাল চক্ষুকে এই তাহারি ভয় করি না। সবুজ গম্বুজ খানি মোর চোখেতে আছে সেটা সোনার মদিনা। আরে যে চোখের মধ্যে মদিনাওয়ালার সবুজ গম্বুজের সবুজ দৃশ্য রয়েছে, সে লাল চক্ষুকে ভয় পাইতে পারে না। কি বুঝাবো আপনাকে? গভীর মনোযোগ। আমি বলেছি রমাদানুল মুবারক সাধারণ মাস না। হাদিস শরীফের মধ্যে পড়ার পর একটা ঢেউ এসে গেছে। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইন্নাল জান্নাতা লুযাখরাফু লি রমাদান মিন রাসিল হাউলি ইলা হাউলিন কাবিল। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন 12টা মাস আছে। আরবি কয়টা? আর জোরে কোনা কয়টা? 12টা মাসের ভিতরে একটা মাসের নাম হলো রমজান। রমজানটা আসার আগে কয় মাস? জোরে কোন কয় মাস? রমজান মাস নিয়ে কয় মাস? রমজান মাসটা আসার আগে কয় মাস? আমি বলি না রে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ইন্নাল জান্নাতা লুযাখরাফু লি রমাদান মিন রাসিল হাউলি ইলা হাউলিন কাবিল। আমার নবী আপনার নবী বলেন, রমজান মাসটা আসার আগে 11টা মাস, শুরু থেকে 11টা মাস পর্যন্ত আমার আল্লাহ জান্নাতটাকে সাজাইতে থাকে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধু, বন্ধু রে, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেন, ফাইজা কানা আউয়ালু ইয়াউমিন মিন রমাদান হাব্বাত রিহুম মিন তাহতিল আরশ। আমার নবী বলেন 11টা মাস যখন আমার আল্লাহ জান্নাতটাকে সাজায়, ওই যখন রমজানের প্রথম রাত আসে, ফাইজা কানা আউয়ালু ইয়াউমিন মিন রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত আসে, হাব্বাত রিহুম মিন তাহতিল আরশ, ওই তাহতিল আরশ মানে আরশের নিচ থেকে এমন একটা বাতাস বের হয়। এই বাতাসটা আইসা জান্নাতের পাশে একটা গাছ আছে, অনেকগুলো গাছ আছে, গাছের মধ্যে পাতা আছে। ওই পাতার মধ্যে আরশের হাওয়া যখন লাগে, একটা পাতার সঙ্গে আরেকটা পাতা লেগে থাকে। বাতাসের তালে তালে একটা পাতা আরেকটা পাতার সঙ্গে যখন বাড়ি লাগে, তখন একটা বাজনার তৈরি হয়, বাজনার তৈরি হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যেই মাত্র জান্নাতের পাশের গাছগুলো যখন বাতাসের বাড়িতে বাড়িতে আওয়াজ হয়, তখন জান্নাতের ভিতরে হুর আসেনি, হুর। এই হুরগুলা কে জানেননি? এই হুরগুলো জান্নাতের ভিতর থেকে বের হইয়া কি করে শুইনা যান। এই হুরগুলো তখন ফাজাশাত মিন ওয়ারাকাল জান্নাত, যখন জান্নাতের পাতায় পাতায় বাড়ি লাগে, ও আলাল হুরিল ইন, তখন জান্নাতের ভিতরে ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর আছে। এই হুরগুলো আওয়াজ শুইনা বারান্দার মধ্যে আসে। ওই হুরদের গায়ের মধ্যে 70 রঙের জামা আছে, 70 রঙের জামা বেদ করে তাদের ভিতরে সৌন্দর্য দেখা যায়। এই হুররা কত সুন্দর জানেননি? ওই হুরের নখটা যদি কাইটা জমিনের মধ্যে ছাইরা দেয়, মানুষগুলা এই নখের পেছনে দৌড়বে। হুরের থুতু যদি দুনিয়ায় ছাইরা দেয়, দুনিয়ার মানুষ বউ ফালাইয়া ওই হুরের থুতুর পেছনে পেছনে দৌড়বে। যখন জান্নাতের আরশের নিচ থেকে বাতাসটা এসে জান্নাতের গাছে লাগে, গাছের পাতায় পাতায় বাড়ি নিয়ে বাজনা তৈরি হয়, ভিতর থেকে হুরগুলো আসে। হুরগুলো দরজার মধ্যে আইসা আইসা দেখবেন আমাদের বিল্ডিং এ বেলকনি আছে, বেলকনির ভিতরে আইসা হুরগুলো এইভাবে ওড়না ছড়াইয়া, তখন আমার আল্লাহর ডাক দিয়া কয় ফায়াকুলনা, তখন তারা বলে আমরা বলবো, ইয়া রাব, হে আল্লাহ গো, ও আল্লাহ,
রব্বি জাআল লানা মিন ইবাদিকা আজওয়াজান। ও আল্লাহ, ও আল্লাহ গো, তুমি 11টা মাস জান্নাতটা সাজাইলাও, 11টা মাস তুমি জান্নাতটা সাজাইলাও। ও আল্লাহ, তুমি কেন সাজাইছো? এই গুনাহগার আমার বান্দার জন্য সাজাইছি, রোজাদারের জন্য আমি সাজাইছি। ওই মুহূর্তে হুরগুলো আমার আল্লাহর ডাক দিয়ে কয়, ইয়া রব্বি জাআল লানা মিন ইবাদিকা আজওয়াজান তাকাররু বিহিম আয়ুনানা ওয়া নুকিররু আয়ুনাহুম। ওরা ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার কাছে কিছু চাই না, তোমার কাছে আমার একটা চাওয়া। কয় কি? কয় একটা চাওয়া হলো রব্বি জাআল লানা মিন ইবাদিকা আজওয়াজান। ও আল্লাহ, দুনিয়ার জমিনে যারা রমজান মাসে রোজা রাখবে ওই রোজাদারদেরকে আমাদের স্বামী বানায়া দিও। আরে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এখন বলবেন কেন কেন কেন? এই জন্য কয় তাকাররু বিহিম আয়ুনুনা, মানে কেন কেন? এই জন্য তাদের দ্বারা যেন আমাদের চোখ শীতল হয়। ওয়া নুকিরু আয়ুনাহুম, এবং আমাদেরকে দেখে যেন তাদের চোখ শীতল হয়। ও আল্লাহ, রোজাদারদেরকে দিয়া দিও, এদেরকে দেখে যেন আমার চোখ ঠান্ডা হয়, আর তাদেরকে দেখে যেন আমাদের চোখ শীতল হয়। আপনারা জবান খুলে বলেন, এই রমজানের রোজার দাম কম না বেশি? আমরা অনেকে বুঝি না, এই জন্য আমরা আল্লাহর ওলিদের জিন্দেগি তালাশ করে দেখেন। ওলি আল্লাহর জীবনে না খায়া অনেক ঘুমাইছে, ওলি আল্লাহর জীবনে না খায়া অনেক দিন কাটাইছে, ওলি আল্লাহর জীবনে বুকের চিন্তা করে না, ওলি আল্লাহর জীবনে শুধুমাত্র বাড়ি হারা ঘর হারারি। ও বন্ধুরে, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ এই মুমিনों का काम है। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুগণ, ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা হবেন এদের জিন্দেগি তালাশ করে দেখেন। ওরা সন্ধ্যার টাইমে এশার নামাজ পড়া যা পাইছে তা চাইলা খায়া ঘুমাইয়া গেছে। আবার সবারে ঘুমের ঘরে রাইখা ওরা রাতের বেলা দাঁড়াইয়া গেছে। ওরে ঘুমের মধ্যে মানুষের রাইখা নফল ইবাদত বেশি বেশি করছেন। আল্লাহর জিন্দেগি তালাশ করে দেখেন, এরা বেশি বেশি নফল ইবাদত করেছে। আমার নবী আপনার নবী বলেন, ফরজের পাশাপাশি যারা বেশি বেশি ওভার টাইম করবে, যারা বেশি বেশি নফল ইবাদত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আর বান্দা রাখবে না, আমার আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানায়া নিবে। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। কথা বইলা দিয়া যায়, বাড়ির মধ্যে যদি কোনো লম্বা চুলওয়ালা মানুষ আসে, সালা পয়রা মানুষ আসে, আউলা জাউলা চুল নিয়ে আসে, এদেরকে কোনোদিন ধমক দিবেন না, কারণ কাহার ভিতরে কি আছে বলা যায় না। আমার নবী আপনার নবী বলেছেন, এই জমিনে যারা কুতুব হবে, এই কুতুবের জীর্ণ শীর্ণ চেহারা থাকবে, লক্ষণ থাকবে, এদেরকে দেখলে মনে হবে পাগল, ঠিক কিনা? এই জন্য বন্ধুরে পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়, এই রমজান মাসটা ঠেলে ফেলে দিবেন না। আমার নবী আপনার নবীজি বলেন, ইউতিয়াউমাল কিয়ামাতে বিআবদিন, কিয়ামতের দিন এক বান্দাকে উঠানো হবে, কিয়ামতের দিন এক বান্দাকে উঠানো হবে। ওয়াল মালাইকাতু ইয়াদরুবুন, ফেরেশতারা বান্দাটার ইচ্ছামতো পিটাইতে থাকবে। ফায়াতা আল্লাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তিটা যখন আমার নবীর সামনে যাবে, ফায়াকুলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলবেন, মাযা জানবাতান, তোমরা যে আমার উম্মতটারে মারতেছো, উম্মতটা কি এমন অন্যায় করেছে, এমন ভাবে কেন তারে মারতেছো? ফায়াকুলুনা, ফেরেশতারা বলবে, আদরাকা শাহরু রমাদান, যখন সে রমজান মাস পাইছে, ফা সাল্লাল্লাহু তাআলা ফিহি, ওই রমজান মাসে সে আল্লাহর অবাধ্য আচরণ করেছে। ফায়ারিদু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফাউ ফিহি, ও নবী গো, আপনি কি চাইতেছেন তার জন্য সুপারিশ করবেন? ফায়াকালু ইয়া মুহাম্মদ, এ নবী গো, ইন্না খাসমাহু রমাদান, এই বান্দাটা রমজান মাসে অবাধ্যচরণ করেছে। আল্লাহ বলছে খাইস না, সে খাইছে। আল্লাহ বলছে পানাহার করিস না, সে পানাহার করছে। আল্লাহ বলেছে অন্যায় করিস না, অন্যায় করেছে। ইয়া রাসূলুল্লাহ, এর প্রতি আমার আল্লাহ নারাজ হয়ে গেছে, আপনি কি তার জন্য সুপারিশ করবেন? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আনা বিরাব্বি মিম্মান খাসামুন রমাদান, এই রমজান মাসে সে অবাধ্যচরণ করেছে, রমজান মাসে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, আমি তাহার জন্য সুপারিশ করব না। এই জন্য আমার নবী বলছিলেন, যারা মা বাপ পাইয়া
মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে পারলো না, তার জীবন ধ্বংস হয়ে যাক। আর যারা রমজান মাস পাইয়া রমজান মাসের মর্যাদা দিতে পারলো না, তার জীবন ধ্বংস হয়ে যাক। আজকে আমার পিসা হুজুরে দেখলাম এই রমজান মাসে আমি দেখলাম ফেসবুকের পাতায় দেখলাম প্রায় 6 থেকে 7 হাজার মানুষের ইফতার করাইছেন। এইভাবে যে ইফতারটা করাইছেন, আপনারা হাজার হাজার মানুষ রোজা নিয়ে এসেছেন। এই রোজাটা যে কষ্ট করে রাইকা দরবারে এসেছেন, আল্লাহর ওলির মহব্বতে এসেছেন। এই জায়গাতে 3টা খেলা হয়ে গেছে। 1 নম্বর বান্দারে 11 মাস যারা রোজা রাখবে, আমি আল্লাহ সব মিজানের পাল্লায় টান দিব। আর রমজান মাসে যারা রোজা রাখবে, আমি আল্লাহ মিজানের পাল্লায় দিব না। এই প্রতিদানটা আমি আল্লাহ নিজের হাতে বান্দার হাতে দান করব। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, তোমরা ঈমানের সাথে তোমরা রমজানের রোজা রাখো, কারণ এই রোজা আগে ফরজ করা হয়েছিল। এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে। এখন বলবেন হুজুর এই ওয়াজগুলা কেন করতেছেন? বাবা, রমজান মাসটা চলতেছে, এই মুহূর্তে যদি অন্তত কিছু কথা না বলি আমার হক আদায় হবে না। রোজা শুধুমাত্র একটা রোজার নাম না, রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। যারা ডায়াবেটিস তাদেরকে জিজ্ঞাসা রোজাটা কেমন লাগে। ডায়াবেটিসের রোগী বলবে 12 মাসের মধ্যে 11টা মাস বাচ্চা খাই, কিন্তু রমজান মাসে ঠেলনা খাই। এরপর আমরা রমজান মাসে ভালো লাগে কেন? একটা মাত্র কারণ, রমজান মাসে রোজাটা আমার আল্লাহ কেন দিতে জানেননি? আমি তো সব ভাঙ্গা কইলে সমস্যা রে বাবা, সব ভাঙ্গা কইলে সমস্যা। সিবগাতুল্লাহে ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। ও কওমি মাদ্রাসা দেখলাম অনেক পোলাপান আসছে, আমি এদেরকে শামিল রেখে বুঝাইয়া বইলা দিয়া যাই, শুননা জান ভালো কইরা ওলি আল্লাহর মাজারে কি আলোচনা হয় রেকর্ড করে নিয়া আপনারা হুজুরের ভালো কইরা দেখাইবেন। ওলি আল্লাহর দরবারে এসে তাহিরি কি বইলা গেছে, শুধুমাত্র 30 সেকেন্ডের বক্তব্য ফেসবুকে পাইয়া তাহিরের নেগেটিভ কহেন না। 2 ঘন্টার ওয়াজ ভালো করে শুনবেন। প্রত্যেকটা কথা আমাদের সবার হেদায়েতের জন্য বলে থাকি, কথা বলেন ঠিক না? আল্লাহর কসম, যেই বিষয়টাকে কেন্দ্র করে যেই রমাদান মুবারকটা শুধুমাত্র রোজা তাই নয়, কোরআনটা হলো আমাদের জন্য সংবিধান। এই কোরআনটা নাজিলের মাস নাম হলো রমজান। কথা কোন ঠিক কিনা? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রমজান মাসে এই কোরআনটাকে নাজিল করেছি। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনটাকে লাইলাতুল কদর রাতে নাজিল করেছি। ও বন্ধুরে, আমার আল্লাহ কয় রোজা আমার জন্য, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পানাহার করি না। কিন্তু আমার বান্দা রমজানে আমার ডরে খায় না, পানাহার করে না। আমি আল্লাহর প্রেমের রঙে তারা নিজের কলিজারে কুরবানি দিয়া দেয়। এই জন্য আল্লাহকে আমি নিজের হাতে দিব। আল্লাহ দিলে কি আর কম দিব রে? আরে 12 বছর দিবে না, শৈশবকাল গেছে গুনাহ করলে কই? আবার শেষে দিই 30 বছরের ভিতরে প্রায় 18 বছর গেছে ঘুমের মধ্যে 8 ঘন্টা কইরা গুনাহ করলে কই? আবার বুড়া কালে দিয়ে হুঁতে গেলে ফিরা যাও গমে দিন যায় 15-12 বছর, 60 বছরের ভিতরে দি 32টা বছর এমনি গেছে গা। আর মাঝে মাঝে যে আল্লাহ দিনগুলা দিছে রে, রাতগুলা দিছে, এইগুলা বেদ বুঝা যদি আমার আল্লাহর প্রেম সাগরে লাভ দিতে পারো, আমার আল্লাহ তোমার বান্দা থেকে বন্ধু বানায়া নিবে। আমার হামিদ চান আল্লাহর বন্ধু কোন সন্দেহ নাই রে। আমি হামিদ চান নামে এ বড় শান্তি পাই। আল্লাহু আকবার।